আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে সাফ জানিয়ে দিয়েছে জামাত ইসলামী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এটা মূলত এই কথাটা এখন যদি কেউ বলে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, এর অর্থ কি দাঁড়ায়? এখন তো অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে আলাপ হচ্ছে না, আলাপ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। এর মানে জামাতের স্পষ্ট অবস্থান যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। বিএনপি যেটা বলেছে, বিএনপি বেশ কয়েকবার জানিয়ে দিয়েছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। জামাত ইসলামীও সেম কথা বলেছে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা নয়। নিঃসন্দেহে জামাত নেতাকর্মীরা এত অবাক যে আওয়ামী লীগ জামাতের উপর যে অবিচার করেছে অথবা আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে, যে ফেসিবাদী মাফিয়া তন্ত্র কায়েম করেছে, তাতে আওয়ামী লীগ বৈধ থাকে কিভাবে? কেন নিষিদ্ধ হবে না? এটা জামাত নেতাকর্মীদের মাথায় ঢুকে না, কাজ করে না। এমন কোনো যুক্তি জামাত নেতাকর্মীদের কাছে নেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত না। জামাতের কর্মীরা সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, কিন্তু কেন্দ্রীয় জামাত স্পষ্ট করে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা নয়। আমিরে জামাতও বলেছে যে নিষিদ্ধের পক্ষে তারা নয়, বিচার করতে হবে কিন্তু নিষিদ্ধ করা যাবে না। জামাতের সেক্রেটারি জেনারেলও বলেছেন। এখন জামাতের সেক্রেটারি জেনারেল কোনো বড় প্রোগ্রামে যদি বলেন, খবরটা দেখেন এইভাবে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত, গোলাম পরোয়ার, এর অর্থ কি দাঁড়ায়? জামাতের আনুষ্ঠানিক অবস্থান এটাই, জামাত ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। অবাক হচ্ছেন? হ্যাঁ। কারণ কি কারণ হতে পারে? যেমন বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় বা আওয়ামী লীগকে চায়, এর ব্যাখ্যা আমরা দিয়েছি, কিন্তু জামাত কেন? এই প্রশ্ন উত্তর আছে আপনাদের? আচ্ছা, আমাদের দর্শকদের একটা বড় অংশ আছেন যে জামাতের অন্ধ অনুসারী, জামাত যা করবে সব ঠিক, বরং আমরা কোনো কিছু সমালোচনা করলে আমাদেরকে গালি দিয়ে গোষ্ঠী উদ্ধার করেন। আচ্ছা, সেই ভাইরা একটু মন্তব্য করেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জামাত নয়, কেন না? একটু যুক্তি দেন দু একটা, আমি একটু যুক্তিটা শুনতে চাই। আপনারা যুক্তি দিতে পারবেন না জানে, তবে আমি কারণটা বিশ্লেষণ করব কেন জামাত ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। নিষিদ্ধ কেন হওয়া উচিত এটা তো জানেন, যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, 3টা নির্বাচন ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, মাফিয়াতন্ত্র কায়েম করেছে। মানে কি করেনি? একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য যত বৈশিষ্ট্য থাকা দরকার এমন কোনো বৈশিষ্ট্য অভাব নেই আওয়ামী লীগের মধ্যে, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। সব বৈশিষ্ট্য আছে, সন্দেহাতীতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আমরা শতভাগ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। তারা গণতান্ত্রিক নয়, তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী। আচ্ছা, এই যে কথাটা জামাত বললো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত, এর মানে জামাত আওয়ামী লীগকে কি মনে করে? আমরা আওয়ামী লীগকে মাফিয়া, ক্রিমিনাল অর্গানাইজেশন, ফেসিবাদী দল মনে করি, কিন্তু জামাত কি মনে করে? রাজনৈতিক দল। কারণ এখন আলোচনাটা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি নিয়ে, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দলই মনে করি না। আওয়ামী লীগের সমর্থন আছে এবং আওয়ামী লীগের সমর্থন এখনো জামাতের চাইতে বেশি, এটাও আমরা জানি, কিন্তু তারপরও আমরা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। অতএব মানবাধিকার পেতে হলে আগে তো মানুষ হতে হবে। কুকুর তো আর মানবাধিকার পায় না, ঠিক তদ্রুপ রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার পেতে হলে আগে তো রাজনৈতিক দল হতে হবে। তা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, তারা হচ্ছে সন্ত্রাসী। অতএব সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে জামাত কেন একথা বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত? তাহলে কি ছাত্রলীগও তো এক প্রকার রাজনৈতিক দলই, আপনি যাই বলেন। ছাত্র সংগঠন হলো এখন তো রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটা অঙ্গ সংগঠন, যদিও কাগজে কলমে অঙ্গ সংগঠন নয়, ভ্রাতৃপ্রতিম সংগঠন। ছাত্রলীগ নিষিদ্ধের বিরোধিতাটা করে একটা পোস্ট দেন, একটা বক্তব্য দেন আপনারা। এরপরে আসেন, হিজবুত তাহরির কিন্তু রাজনীতির কথা বলে, তারা ক্ষমতায় যাওয়ার কথা বলে। হিজবুত তাহরির যে নিষিদ্ধ হয়েছে সেটার পক্ষেও কি আপনারা নয় নাকি? মানে জামাতের এই অবস্থান খুবই রহস্যজনক। এর কারণটা খুঁজে বের করা কর্মীদের জন্য ওয়াজিব। কি কারণ জানেন? কারণ একটাই, জামাত ভারতের সফট কর্নার চায়। জামাত যদি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তাহলে ভারত মনে করবে যে এই জামাত ক্ষমতা আসলে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, যেভাবে জামাতকে ক্ষমতা থেকে নামাও। তা জামাত ক্ষমতা আসলে ভারত যেন টেনে হিস্টে জামাতকে না নামায়, এই জন্যে ভারতকে একটু খুশি করার জন্য, একটু সফট কর্নার পাওয়ার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত চায় না। এই কারণ ছাড়া অন্য কোনো কারণ আমার কাছে নেই। একটাই কারণ। হ্যাঁ, আরেকটা কারণ থাকতে পারে। রাজনীতিতে যদি আওয়ামী লীগও থাকে, বিএনপি থাকে, তাহলে জামাতের প্রচারণা চালাতে সুবিধা হয় যে নো আওয়ামী লীগ নো বিএনপি, আওয়ামী লীগ বিএনপি একই ধরনের,
অতএব জামাত করো, কিন্তু এটা জামাতের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং। বরং বিএনপির বিরুদ্ধে বললেই তো হয়। জামাত ইসলামী কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কোন আবারও বলছি, এর ব্যাখ্যা তো আর বোঝাতে হয় না যেটা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা নয়। তিনি বলেন 5 আগস্টের 4 দিন আগে জামাত নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপর 4 দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজন। তার বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটা জনগণের উপর নির্ভর করবে, তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত। তো এই কথাটাও কিন্তু বিভ্রান্তিমূলক। জনগণই তারা নির্বাচনে আসতে পারবে না সেটা জনগণের উপর নির্ভর করবে। জনগণের উপর নির্ভর করবে এই কথা একটা ভাওতাবাজি কথা, প্রতারণামূলক কথা। জনগণ কি করবে? জনগণ গণভোট দিবে। হ্যাঁ, তাহলে আপনারা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এই বিষয়ে গণভোট হোক। তাছাড়া জনগণের উপর নির্ভর কেন? জনগণ কি চায় এটা আপনারা জানেন না? আপনারা বলেন তাহলে জনগণ এইটা চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ জনগণ চায় বা চায় না, একটু এক্স্যাক্টলি বলেন। আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন, তা বলতে পারবেন না। তো জনগণ কি, জনগণের হাতে কি নিষিদ্ধ করার মেকানিজম আছে? নেই। নিষিদ্ধ করতে পারে রাষ্ট্র, জনগণ কোনো দলকে নিষিদ্ধ করতে পারে না। জনগণ সমর্থন করা বা না করার অধিকার রাখে। তবে হ্যাঁ, একটা সন্ত্রাসী সংগঠনের অনেক সমর্থক থাকে। এখন সন্ত্রাসী সংগঠনের সমর্থকরাও তো জনগণ, তারা তো সমর্থন করবে। এই কারণে কি তারা বৈধভাবে রাজনীতি করবে? এটা হতে পারে না। যেমন আওয়ামী লীগ মাফিয়া দল, সন্ত্রাসী, কিন্তু আওয়ামী লীগের ভোট জামাতের চাইতে বেশি। জামাতের ভোট হয়তো 15-16%, আওয়ামী লীগের ভোট এখনো 20% বলে আমি মনে করি। জামাতের চাইতে অনেক ভোট বেশি, 5% বেশি ভোট আওয়ামী লীগের। অতএব তাহলে 20% জনগণ চায়, আর আওয়ামী লীগকে চায়, জামাতকে চায় 15% জনগণ। তাহলে তো জামাতের চাইতে আর বেশি অধিকার পাওয়া উচিত। জামাতের এটা অযৌক্তিক সিদ্ধান্ত, আমরা নিন্দা জানাই জামাতের অবস্থানের। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজন। তার বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটা জনগণের উপর নির্ভর করবে, তবে কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত। আইনি প্রক্রিয়া খুনি শেখ হাসিনার বিচারের আওতায় শাস্তি কার্যকর করা হবে বলে জানাতেন। এটা কোনো শেখ হাসিনাকে আনা সম্ভব না, এটা জামাতও জানে। নির্বাচন প্রসঙ্গে জামাত নেতা পরোয়ার বলেন, সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন হবে, তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসনের নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে। তিনি আরো বলেন, বিএনপি সহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামাতের গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু বিএনপি তো সেটা স্বীকার করে না। একপাক্ষিক প্রেম। ইসলামী আন্দোলনের দলগুলো সহ সব দলের সঙ্গে সংলাপ চলছে। গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সঙ্গে জোটগত হয়ে নির্বাচন করা যাবে, এটা ঠিক আছে কথা। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। আমরা জামাতের এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করলাম, এটা জামাতের ভুল, জামাতকে ডুবাবে। আওয়ামী লীগের পক্ষে যারা বলবে জনগণ তাদেরকে আওয়ামী লীগের সাথেই আওয়ামী লীগের ঠিকানায় পাঠিয়ে দিবে। জনগণ ফেসিবাদ মুক্ত, আওয়ামী লীগ মুক্ত একটা সেকেন্ড রিপাবলিক গঠন করবে ইনশাআল্লাহ।